একদিন এই ট্যাক্সিটি খুবই তাড়াতাড়ি করে হাসপাতালে আসে, কারণ আজকে তার ঘরে নতুন সদস্য আসতে চলেছে, যার কারণে তার খুব টেনশন হচ্ছিল। এরপর নার্স তার বাচ্চাকে নিয়ে আসে। প্রথমবারের মতো তার বাচ্চাকে দেখে সে খুবই খুশি হয়ে তাকে কোলে তুলে আদর করতে শুরু করে। তারপর ট্যাক্সি তার বাচ্চাকে বাড়িতে নিয়ে আসে এবং তার বাচ্চাকে দুধ না খাইয়ে তেল গরম করে খাওয়ানো শুরু করে। এভাবে এর কয়েক বছর পর ট্যাক্সির বাচ্চা অনেক বড় হয়ে যায়। তাই একদিন তার মা তাকে বলে, তুমি বড় হয়ে তোমার বাবার মতো একজন ভালো ট্যাক্সি হবে। যা শুনে ছেলেটি তাদের মানা করে দেয় এবং টিভি চালু করে তাদেরকে রেসিং গাড়ি হওয়ার কথা বলে। এটা শোনার পর তার বাবা তাকে অনেক বকা দেয় এবং তাকে রেসিং গাড়ি থেকে দূরে থাকতে বলে। তাই জুনিয়র মন খারাপ করে তার ঘরে চলে আসে, কিন্তু সে তার খাটের নিচে রেসিং গাড়ির যন্ত্রপাতি লুকিয়ে রেখেছিল এবং তারপর সে নিজেকে মডিফাই করে একটা রেসিং গাড়ি বানিয়ে ফেলে। এটা দেখে তো তার বাবা তাকে ধরে অনেক মারে এবং তাকে ঘরে গিয়ে আবার ট্যাক্সি হতে বলে, কিন্তু ছেলেটি তার বাবার কথা না শুনে ঘরের জানালা দিয়ে বাইরে পালিয়ে যায়। তাকে পালিয়ে যেতে দেখে তখন তার মা তার বাবাকে তার পিছে পাঠিয়ে দেয়, কিন্তু জুনিয়রের স্পিড অনেক বেশি ছিল এবং তার স্পিড বেশি হওয়ার কারণে তার আশেপাশের সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছিল। কিন্তু তাকে ধরতে গিয়ে ট্যাক্সির অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু সে তখন দেখে যে জুনিয়র বুলেট ট্রেনের সাথে রেস শুরু করে দিয়েছে। এটা দেখে ট্যাক্সি তাকে থামানোর জন্য তার পিছু করতে শুরু করে, কিন্তু তখনই তার তেল ফুরিয়ে যায় এবং সে রেল লাইনেই আটকে যায়। যা দেখে ছেলেটি তাড়াতাড়ি এসে তার বাবাকে রেল লাইন থেকে বের করে দেয়, কিন্তু এর জন্য সে নিজেই ট্রেনের নিচে চাপা পড়ে যায়। তবে সে কোনোভাবে বেঁচে গিয়েছিল এবং ডাক্তার তার চিকিৎসা করে তাকে পুনরায় ঠিক করে দেয়। এই বাচ্চাটির জায়গায় তুমি থাকলে তুমি তোমার আব্বুকে বাঁচাতে কিনা সেটা কমেন্ট করে বলো।